নমস্কার বন্ধুরা, কালো সোনার আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পুঁই শাকের এইরকম একটি পদ হলে গরম ভাতে আর কিছুই লাগে না। চলুন যাই রান্না করি। গরম করে মাছের মাথা ভেজে নেব। প্রচণ্ড করে আওয়াজ হচ্ছে। মাছের মাথা ঢাকা দিয়ে লাল লাল করে দুটি ভেজে নিতে হবে। সেই তেলেই তারপরে পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা আলু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিন। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা আলু নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী আলু পেঁয়াজ বাড়বে। ওই তেলেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজ। এইবার রসুন দুকোয়া আদার সাথে থেঁতো করে ভালো করে বেটে নিন। পুরো বাটবেন না, থেঁতো করে নিলে এখানে স্বাদটা ভালো হয়। দিয়ে দিলাম থেঁতো করা আদা রসুন। এবার গরম তেলে আদা রসুনের সুগন্ধ বেরোনো পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করুন। সুঘ্রাণ বেরোলে বুঝবেন আদা রসুন মশলা ভাজা ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। আমি এখানে মাছের তেলও দিয়েছি। মাছের মাথার সাথে মাছের তেলটা দিলে আস্বাদটা আরো সুন্দর হয়। আপনারাও দেবেন, পুঁই শাকের আস্বাদ খুব দারুণ হবে। এবার দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা ডাঁটা আর পুঁই শাকের পাতা। আগেই কেটে জলে ভিজিয়ে রাখা ছিল। আবার দিচ্ছি সামান্য একটু নুন পরিমাণ মতো আর একটু হলুদ পুরো শাকটার জন্য। এইবারে ওপর নিচ করে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে পুঁই শাকের ডাঁটা আর পাতা। আমি কড়াইটা ধরে নিয়ে যাতে পড়ে না যায় বা উল্টে না যায় তার জন্য খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ ভাজতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটি। আবার ভালো করে সব নেড়ে মিশিয়ে নিন। দেখুন অনেক জল বেরিয়েছে শাকের থেকে। এবার মাছের মাথা দিয়ে দিলাম, মাঝখানে গর্ত করে ওপর দিয়ে আবার শাক দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার জল শুকনো পর্যন্ত কম আঁচে নাড়াচাড়া করে মাঝে মাঝে ঢাকা তুলে দেখে ভেজে ভেজে শুকাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। মশলা বলতে এখানে পেঁয়াজ রসুন আর মাছের তেলের আস্বাদেই রান্নাটা হবে। আবার জিরের গুঁড়ো দেবার পর ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিলাম সবকিছু। অনেকটা শুকিয়ে এসেছে শাকটা, আপনারা দেখে বুঝতে পারছেন। আবার ঢাকা দিয়ে কম আছে আরো কিছুক্ষণ রান্না করব। চলুন বেশ কিছুক্ষণ রান্নার পর একবার ঢাকনা তুলে দেখতে হবে রান্নায় জল কতটা শুকিয়েছে। খুব বেশি শুকালে কিন্তু ধরে যাবে রান্নাটা। এই যে নাড়াচাড়া দিচ্ছি, অনেকটাই জল শুকিয়েছে, তা আরেকটু হবে। এখনো আরো কিছুটা রান্না করতে হবে, কারণ জল জল রয়ে গেছে। আঁচ কিন্তু কমই থাকবে, আঁচ বাড়ালে ধরে যাবে, কারণ এতে রয়েছে পেঁয়াজ আর রসুন। এবার ঢাকা খুললাম। দেখুন মাছের মাথাটা কিন্তু নরম হয়ে মিশে গেছে নাড়া দিতে দিতে। এবার সামান্য একটু চিনি আস্বাদের জন্য দিয়ে দিলাম। সাধারণত বিয়ে বাড়িতে রান্নায় মাছের তেলেই একটা অপূর্ব আস্বাদ হয়, আর অন্য সব সবজিও দেয়া হয়, কিন্তু আমার কাছে আর সবজি ছিল না বলে আমি শুধুমাত্র আলু দিয়েই মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে রান্না করেছি। এতেও আস্বাদ খুব সুন্দর হবে। তুলে নিচ্ছি। রান্না শেষ। অন্য একটা পাত্রে গরম গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে পুঁই শাক মাছের মাথা দিয়ে খেয়ে নিন। এই ছ্যাঁচড়া কিন্তু বহু প্রাচীন রান্না। আপনারা এইভাবে করে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেতে লাগলো। ধন্যবাদ।